আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় আনারস, কলা, লেবু, পেঁপে চাষ সাফল্যের পর এবার এক তরুণ উদ্যোক্তার হাত ধরে চাষ হয়েছে স্ট্রবেরি। বিদেশি ফল স্ট্রবেরি চাষে সফল হওয়ায় স্থানীয় অনেকের মাঝে এই ফল চাষে সৃষ্টি হয়েছে আগ্রহ। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও সখীপুরের পাহাড়ি এলাকার মাটিতে এবার স্ট্রবেরির চাষ হয়েছে। স্থানীয় তরুণ আব্দুল আল মামুন নানা জায়গায় ধর্ণা দিয়ে প্রযুক্তির সহায়তা না পেয়েও ইউটিউব দেখে শুরু করেন স্ট্রবেরি চাষ। সঠিক পরিচর্যায় পেয়েছেন ভালো ফলনও, যা থেকে ভালো লাভের প্রত্যাশা তার। শুরুর দিকে আমি বিভিন্ন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। পরবর্তীতে আমি নিজের জ্ঞান এবং সোর্স অনুযায়ী কাজ করে তারপরে আমার ফ্রেন্ডের মাধ্যমে এগুলো সংগ্রহ করি চারা। পরবর্তীতে ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আমার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই স্ট্রবেরি প্রজেক্টটা আমি গড়ে তুলেছি। লেখাপড়ার পাশাপাশি তার এই চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। এটা অর্থনীতি যার লাগে, যার সহযোগিতা করার লাগে আমি করি। এটা বিক্রি টেক্রি আমার ছেলের সহযোগিতায় আমি করতেছি। উৎসবের কারণে খুব এগিয়ে যেতে পারছে। এখানে বাগানটা খুব লাভজনক। স্ট্রবেরি ক্ষেত করে অনেক লাভবান হয়েছে, আমিও ভাবতেছি করব। এই সাফল্য দেখে স্থানীয় অনেক বেকার যুবক স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন, যা ভবিষ্যতে স্থানীয় কৃষিতে নতুন বৈচিত্র্য আনবে এমন আশা সংশ্লিষ্টদের। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার সারা দেশে বিভিন্ন জেলা থেকে কৃষি বিষয়ক নানান কার্যক্রম নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়া জয়পুরহাট অঞ্চলে বিএডিসির চুক্তিবদ্ধ আলু বীজের দাম কমানোয় ক্ষোভ প্রকাশ করে ন্যায্য দাম নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কৃষকরা। ভোলায় ইকোলজিক্যাল ফার্মিং সংশ্লিষ্ট অ্যাগ্রো ইকোট্যুরিজম উন্নয়ন কার্যক্রম অংশ হিসেবে কৃষক বাজার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোলায় সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS অ্যাগ্রো ফুড অ্যান্ড ফ্যাক্টরির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক। চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে চর ফসল প্রদর্শনী মাঠ দিবস হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার আসাদুজ্জামান আসাদ। জামালপুরে খরিফ মৌসুমে আউশ ধানের উৎপাদন বাড়াতে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়াসের আলী মামুন। ময়মনসিংহের ভালুকায় 400 কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে কৃষক জনতার গণসমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদ। কৃষি সমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়াতে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ঠাকুরগাঁওয়ে জিঙ্ক সমৃদ্ধ ধান ও গম চাষে প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার 50 জন কৃষক অংশগ্রহণ করেন। আল মুকসিদ, চ্যানেল আই। বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা উইং এর পরিচালক ডক্টর শামসুন নাহার বেগম। বিশেষ অতিথি ছিলেন গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার ও অন্যরা। প্রশিক্ষণে বরিশাল সদর, বাবুগঞ্জ ও উজিরপুরের 50 জন কৃষক অংশ নেন। অন্যদিকে ভোলার কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিনা উপকেন্দ্র বরিশাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার যৌথ উদ্যোগে আঞ্চলিক কর্মশালা হয়েছে। কর্মশালায় বিনা উদ্ভাবিত কৃষির বিভিন্ন জাত মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে দ্রুত ছড়িয়ে দেওয়া এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এই ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।